আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্য টেস্ট রেঞ্জার কুকিং স্টুডিওতে। আমি সৌরভ আছি আপনাদের সাথে বরাবরের মতো, কারণ আমি ছাড়া রান্নার ধকল কেউ নিতেই চায় না, কারণ এটা অনেক বেশি প্যারা সবাই বলে। আজ আমরা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কোরাল মাছের দো পেঁয়াজা উইথ এক্সট্রা ঝাল। অনেকেই ঝাল খেতে খুব পছন্দ করেন। মাছের তরকারিটার সাথে আসলে ঝাল হলে খুবই টেস্টি হয় জিনিসটা। আমি এখানে একটা কোরাল মাছ নিয়েছি, বেশ মিডিয়াম সাইজের, হাফ কেজির থেকে একটু বেশি। কোরাল মাছটায় কাটা কম এবং রান্নার ঝামেলাটা কম হওয়ার কারণে বা এটার রান্নার প্রসেসটা অনেকটা ইজি হওয়ার কারণে প্রবাসী ভাই বোন অথবা ব্যাচেলার যারা আছেন তাদের জন্য রাঁধতে খুবই সুবিধা হবে। আশা করবো আপনারা ট্রাই করবেন, কারণ ব্যাচেলার লাইফে কাটা ছাড়া জীবন অনেক জরুরি। এবং আমি অলরেডি মাছটাকে হলুদ এবং লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট আগে মাখিয়ে রেখেছি। আপনারাও 10-15 মিনিট আগে মাছটাকে ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। এটাতে লবণটা ভিতরে যাবে এবং হলুদের একটা ফ্লেভার যোগ হবে মাছটার সাথে। এবং মাছটা এভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা, এটা আমাদের বাঙালি ট্রেডিশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাছ ফ্রাইয়ের জন্য আমি প্যানে পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা যেমনটা ভাজা পছন্দ করেন ঠিক তেমনই তেল দিবেন। মাছটা একটু কড়া ফ্রাই করতে হবে, এই জন্য আমি মোটামুটি ভালো পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল আর একটু গরম হলে আমি প্যানে মাছটা দিয়ে দেবো ভাজার জন্য। তেলটা গরম হয়ে এসেছে, আমি মাছটাকে তেলের ভিতরে দিয়ে দেবো। একটু সাবধানে থাকবেন, তেলটা ছিটকাতে পারে। আলহামদুলিল্লাহ আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, কড়া করেই ভেজে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নার পর্বে। মাছের যে ভাজার যে অবশিষ্ট তেল, এই তেলটা দিয়ে আমি রান্না করব। আমি এই তেলটা প্যানে দিয়ে দিচ্ছি। ভাজা মাছের যে তেল দিয়েছি তাছাড়া আরও একটু তেল দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আমি পুরোটাই দিয়ে দেবো এটার ভিতরে। পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের পেঁয়াজ আর একটু লাল হওয়ার প্রয়োজন আছে, আর একটু লাল হবে। তার ভিতরে আমরা চটজলদি দেখে নেই কী মশলা আমরা ব্যবহার করছি। এখানে থাকছে 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ আদা বাটা। নিয়েছি 5টা কাঁচা ঝাল মাঝখান থেকে ফেড়ে নিয়েছি। এবং এখানে থাকছে 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং কারি পাউডার। বাজারে অনেক ব্র্যান্ডের কারি পাউডার পাওয়া যায়, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতো হলুদ। আমার পেঁয়াজটা যতটুকু লাল হওয়ার প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ হয়ে এসেছে। আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে সব কিছুই পরিমাণ মতো নিয়েছি, আমি একসাথেই দিয়ে দিব। দেওয়ার সাথে সাথেই মশলাটা একটু নেড়ে দিবেন যাতে মশলাটা পুড়ে না যায়, এবং আঁচটা এই সময় একটু ধিমে রাখবেন। আবারও বলছি, এখানে ছিল মরিচের গুঁড়া, লবণ, হলুদ পরিমাণ মতো, 1 চা চামচ ছিল একটা কারি পাউডার। কারি পাউডারটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে, যেহেতু আমি এটা ডেডিকেট করছি আমার প্রবাসী ভাই ও বোন এবং ব্যাচেলার ভাই ও বোনদের জন্য, যাদের রান্না নিজেদের করে খেতে হয়, সেজন্য আমি এখানে কারি পাউডার এবং খুবই ইনস্ট্যান্ট রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। সামান্য পরিমাণ একটু পানি প্রয়োজন হবে এটাতে। এই মশলা যেটা থাকে অবশিষ্ট সেটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিলেই যথেষ্ট। আপাতত বেশ একটা সুন্দর কিন্তু ঘ্রাণ আমি পাচ্ছি। কোরালটা যেভাবে ফ্রাই হয়েছে এভাবেই মোটমাট কোরালটা সাবার করা সম্ভব। আমার যথেষ্ট পরিমাণে লোভ লাগছে, তারপরেও নিজেকে ধরে রাখতে হচ্ছে আপনাদের জন্য। মশলাটা বেশ কিছু সময় ধরে আমি নাড়ছি, একটা স্টিকি ভাব চলে এসেছে। এবার আমি একটু পানি যোগ করব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষানোটা এই জন্য প্রয়োজন যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে, এবং মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদটা অনেক বৃদ্ধি পায় বা একটু ভালো হয় আর কি, যতটুকু আমি জানি। হয়তো বা আমি ভুলও জানতে পারি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই আইডিয়াটা ঠিক আছে কিনা। মশলাটা কষানোর জন্য একটু ঢেকে দিচ্ছি, ফিরে আসছি অল্প কিছু সময় পর। মশলার কষানোটা হয়ে গিয়েছে, আমি ফিরে এসেছি আবারও আপনাদের সামনে বকবক করতে। খুন্তি দিয়ে যতটুকু সম্ভব আমি মশলাটা এটার উপরে দিয়ে দিব, এবং নাড়ার সময় বা উল্টানোর সময় একটু খেয়াল থাকবেন যেন মাছটা ভেঙে না যায়। ভেঙে গেলেও যে খেতে খারাপ হবে এমনটা না, তবে দেখতে হয়তো ভালোটা লাগবে না। এত আশা করে দেখবেন যে মাছটা ভেঙে গেল। আস্ত মাছের ছবি দিয়ে যে ফেসবুকে একটা শো অফ দিবেন বন্ধুদেরকে, সেটা হয়তো আর হবে না। অন্তত শো অফ করার জন্য হলেও মাছটা আস্ত রাখা জরুরি। লবণটা আপনারা একটু চেখে দেখবেন, যে যেমনটা লবণ পছন্দ করেন তেমন লবণটা দিবেন। এবং আমি তো এখানে আমার পছন্দ অনুযায়ী বা আমি যে পরিমাণ পছন্দ করি সেই অনুযায়ী দিয়েছি। লবণ এবং হলুদটা এটা
পার্সন টু পার্সন ভ্যারি করে, যে যেমনটা পছন্দ করেন। মশলাটা আরও কমে এসেছে এবং তেল তেল হয়ে গিয়েছে এবং পানি দেওয়ার জন্য পারফেক্ট সময়। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ফিরছি 15 মিনিট পর, ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে জালটা থাকবে ধিমে আঁচ। ফিরে আসলাম আবারও পানিটা শুকানোর পরে। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে পানিটা শুকিয়ে গিয়েছে এবং মাখা মাখা যে একটা ভাব চলে আসার সেটা চলে এসেছে। এবং একটা জিনিস আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি বেশ কিছু কাঁচা ঝাল দিয়েছি এটাতে। মাছ ভুনাতে কাঁচা ঝালটা অবশ্যই দিতে হয়, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এবং আরও একটা জিনিস যেটা না দিলেই নয়, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, সেটা হচ্ছে কোরিয়ান্ডার বা ধনিয়া পাতা। এটা আমি দিয়ে দিব। এটার যে ধনিয়া পাতার যে কাঁচা ধনিয়া পাতার যে গন্ধটা, এটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি দিচ্ছি। অনেকে ধনিয়া পাতা পছন্দ করেন, তারা দিবেন। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার। এটা আমি পছন্দ করি বিধায় এটা আমি এক্সট্রা দিচ্ছি, এটা ম্যান্ডেটরি না। যেহেতু ধনিয়া পাতা দিয়েছি, সেহেতু আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি এবং এই সময় চুলার আঁচটা হবে সর্বনিম্ন। ফিরে আসলাম 2 মিনিট পর এবং বলাই বাহুল্য, কাঁচা ঝাল মশলা এবং ধনিয়া পাতার যে একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, সেহেতু মাছের ঘ্রাণ যে আমাদেরকে আকৃষ্ট করবে, এটা আর বলার অপেক্ষা রাখছে না। প্রস্তুত হয়ে গিয়েছে আমার ভেটকি মাছ বা কোরাল মাছের দো পেঁয়াজা। অনেকে এটাকে কোরাল মাছকে ভেটকি মাছ নামে চিনে, সেহেতু আমি দুইটা নামে মেনশন করলাম এবং এটাতে আমি বেশ ঝালের ব্যবহার করেছি। তো বলতে পারি যে কোরাল মাছের দো পেঁয়াজা উইথ সাম এক্সট্রা ঝাল। এটা তো অবশ্যই সুন্দর লাগছে, আশা করি খেতেও অনেক সুন্দর হবে এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়, বা খাওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত। আমি একটু টেস্ট করব। স্বাদ যেহেতু আমি বলতে পারবো না, কারণ যেহেতু আমি রেঁধেছি, সেহেতু স্বাদটা অবশ্যই আমার কাছে ভালোই লাগবে, সেহেতু আমি স্বাদ নিয়ে কোনো মন্তব্য করব না। এটা একটা খুবই ট্রেডিশনাল একটা আইটেম, সেই বাসায় ট্রাই করবেন, যেহেতু এটা একটা ট্রেডিশনাল আইটেম। তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো রেসিপির সাথে। নেক্সট রেসিপি আপনাদের জন্য থাকছে বাগদা মাছের মালাইকারি। অবশ্যই দেখবেন এবং সাথে থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।